জনগণের এখন 100 ভাগ জবাবদিহিতার ভিতরে ইন্টারিম সরকারকে রাখা উচিত। প্রতি ঘন্টা, প্রতিদিন, প্রতিটা কার্যক্রম একবার এই করিডোর দিয়ে দিচ্ছে, একবার সেই চুক্তি করছে। মানে এই যে এখানে কোটি কোটি টাকার প্রজেক্ট পাস করছে, হাসিনার আমলেও আমরা জানতে পারতাম না, এখনো আমরা জানতে পারি না কেন? দুর্নীতি তো হচ্ছেই। আপনারা দেখেন না পত্রপত্রিকায় এই যে কাজ পাওয়া নিয়ে এখন ছাত্র উপদেষ্টাদেরকে টাকা দিতে হচ্ছে। অবশ্যই মাত্রা কমেছে, সেটা হয়তো হয়েছে, কিন্তু আমার কথা হলো, আমাদের কথা কি ছিল? আমাদের কথা ছিল স্বৈরাচারী কেউ তো স্বৈরাচার হয়ে আসে না, আসার পরে একদল দালাল এবং দুর্নীতিবাজ মানুষ, সাংবাদিক, শিল্পী, আপনার আমলা, ব্যবসায়ী, এই রাজনৈতিক কর্মী, এরা একটা চাটুকার গ্রুপ কাউকে স্বৈরাচারে পরিণত করে, ঠিক কি না? আমাদের কথা ছিল এই কাঠামোটাকে আমাদের সংস্কার করার দাবি ছিল। বলা হয়েছিল না আমরা রাষ্ট্রের সংস্কার চাই, তো সেই কাঠামোগত সংস্কার কিন্তু ওনারা করছেন না। ওনারা আয়োজনটা করেছেন কিন্তু কাজের কাজটা করছেন না। একটা মূলা ঝুলিয়ে রাখছেন যে অ্যাজ গণহত্যার বিচার করতে হলে এই সরকারকে অনেকদিন থাকতে হবে। আমরা এটা আর মানছি না। গণহত্যার বিচারের দৃশ্যমান অগ্রগতি দেখিয়ে তবে এই সরকারকে ক্ষমতায় থাকতে হবে। না, এটা তো অবশ্যই, এটা কে মানবে? আপনি মানবেন? আমিও মানব না। কিন্তু যেটা পার্থক্য, যে এই জিনিসটাকে বলে না যে শক্তপোক্তভাবে একেবারে মানে সিমেন্টের মতো সলিড করে নিতে চায়, সেই সুযোগটা আমরা দিব না। তার প্রমাণ এই যে দেখেন, এই সুযোগ ওরা পাবে না, পেতেই হবে ভাই। আমরা যদি দুর্নীতিমুক্ত, ভারতীয় দালাল মুক্ত একটা বাংলাদেশপন্থী রাজনীতিবিদের হাতে বাংলাদেশ না পাই, তাহলে আপনার রাতে ঘুম হবে? এই যে এই মানুষগুলো আছে, নিশ্চয়ই সারা বাংলাদেশে আজকে বিক্ষোভ হচ্ছে, শুধু কিন্তু এখানে হচ্ছে না। তার মানে কি এই মানুষগুলো কোনো দলে গিয়ে দাসপথ লিখায় নাই, 5 স্টার হোটেলে ইফতার খেতে যায় নাই। এরাই জুলাইয়ের শক্তি, এবং ঐক্য হবে। একটাই বলবো, ঐক্যের বিকল্প নাই, ঐক্যই হবে ঐক্য, দ্যাট ইজ ইট। ঐক্যের বিকল্প নাই। কিন্তু এবার আমরা আর নেতা চিনতে ভুল করব না। এইবার ঐক্য হবে বাংলাদেশপন্থী, স্বৈরাচার বিরোধী, দুর্নীতি বিরোধী, বৈষম্য বিরোধী, যারা বিক্রি হয়ে যায় না, তাদের সঙ্গে এইবারের ঐক্য হবে। এবং আপনি লিখে রাখেন, এই ঐক্য তলাতে খবর আছে। ভারতের সাথে ভারত কম চেষ্টা করে নাই তো। উনি হাসিনা পালিয়ে যাওয়ার পরে খেয়াল আছে, পানি দিয়ে করলো, বর্ডারে করলো, তারপরে সনাতনী হিন্দু ভাইদেরকে নামিয়ে দিল, ডাকাত নামিয়ে দিল, কম তো করে নাই। এগুলো তো রয়েরই কাজ, আমাদের দালালদেরই তো কাজ। ভারত বাংলাদেশের সাথে পারবে না। কেন জানেন? ইতিহাসটা পরিবর্তন হয়ে গেছে। এই যে মানুষ, এই যে এই ভাইদের দেখছেন, এই বন্দুকগুলোর সামনে আমরা দাঁড়িয়েছি না 8 মাস আগে, কি ছিল? অস্ত্র কি ছিল? শরীর ছিল। আমাদের সন্তানরা শরীরটাকে অস্ত্র বানিয়ে এইগুলোর সামনে দাঁড়িয়েছে না, এরা কিসে ভয় পাবে? কিছুতে ভয় পাবে না। আমরা যেটা একটা গ্যাপ হয়েছে কি জানেন, আমরা বিশ্বাস আস্থা করেছিলাম, আমরা প্রতারিত হয়েছি সামান্য, কিন্তু এর ফলে ওরাও আবার আমাদের সমর্থনটা হারিয়েছে। কাজে আমি বিশ্বাস করি ওরা ফিরে আসবে। আর মানে ভয়ে কিন্তু মানুষ বাড়ি ফিরে যায় নাই। দেখেন আজকে রাত কয়টা বাজে? প্রায় 1টা বাজে। এটা বাড়ছে এবং বাড়বে ইনশাল্লাহ। আপনারাও সাথে থাকেন। দেশের মানুষ বারবার জীবন দিবে না, বারবার জীবন দিবে না।